নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ সতী। অবশ্যই ইস্ট বেঙ্গলের খবর তো থাকবেই আমার আজকের এই ভিডিওতে, এবং ইস্ট বেঙ্গলে যে বিদেশি চয়ন এখনো বাকি রয়েছে সেটা নিয়েই মূলত এই ভিডিওটা। তো বেশি ভনিতা নয়, চলুন সোজাসুজি ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তবে ভিডিও শুরুতেই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। আর চাইলে মেম্বারশিপটা নিতে পারেন, খুবই সামান্য পয়সা দিয়ে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। তবে সাবস্ক্রিপশনের জন্য কোনো পয়সা লাগছে না, ওটা বিনামূল্যে। অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে এনিহাও ভুলে যাচ্ছেন বা হয়তো করছেন না। প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিও দেখুন, তাহলে একটু বাড়তি মোটিভেশন পাই। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, ইস্ট বেঙ্গলের বিদেশি তালিকা ইতিমধ্যে যে 6 জনের কোটা, সেই 6 জনের কোটাতে 3 জন ভরে গিয়েছে। 3 জন বিদেশি ইস্ট বেঙ্গলে। এক তো আগে থেকেই ছিলেন মোহাম্মদ রশিদ, আগের বিদেশি যে কোটা বা আগে যে বিদেশি যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র এই ডিফেন্সিভ মিডফিল্ডার কে রেখে দেওয়া হয়েছে, প্যালেস্টাইনীয় ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদকে রেখে দেওয়া হয়েছে। বাকি সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে, 5 জনকেই ছেড়ে দেওয়া হয়েছে। ইউসুফ হেসাজারি, অ্যান্টন সোসবার্গ থেকে মিগেল ফিগুয়েরো, কেভিন সিবেলে, এমনকি সাউল ক্রেসপো, এদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে আর রিনিউ করানো হয়নি বা নিয়ে আসা হয়নি। এনিহাও পয়সা করি, হানা টানা অনেক কিছু ব্যাপার, সেগুলো ডিটেল আপনাদের সঙ্গে আলোচনা করেছি এই ভিডিওতে, আর সেটা করতে চাইছি না। তো মোহাম্মদ রশিদ এবং অনেক আগে থেকেই দানি রামিরেজ, সেটাও কনফার্ম হয়ে গিয়েছিল। পাঞ্জাব এফসির অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেজ, তাকে ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। আর তারপরে এই মাত্র কিছুদিন আগে স্প্যানিশ ডিফেন্ডার নাচোকে সাইন করিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল। তাহলে 3 জনের কোটা পূরণ হয়ে গেছে। এখনো দরকার রয়েছে 3 জন ফুটবলার। হ্যাঁ, তো এখনো 3 জনের প্রয়োজন রয়েছে, 3 জন বিদেশি, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পট হচ্ছে স্ট্রাইকার। এই স্ট্রাইকিং পজিশনে কে আসবে, অনেকগুলো নাম বা অনেকগুলো দেশের কথা ভেসে উঠছে, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে উরুগুয়ে, লাতিন আমেরিকার উরুগুয়ে এবং আর্জেন্টিনা, এবং পাশাপাশি আফ্রিকান কান্ট্রি থেকে কোনো বিদেশি আসবে কিনা। এবং এক্ষেত্রে হয়তো জোড়া স্ট্রাইকার ইস্ট বেঙ্গল নিতে পারে, তাই উরুগুয়ে এবং আফ্রিকান স্ট্রাইকারের কথা বারবার উঠে আসছে আমাদের আলোচনায় বা আমার ভিডিওতেও। এর আগেও আমি যে নামটা বলতে চলেছি, এর আগেও আমরা একবার আলোচনা করেছি, তবে মাঝখানে কিছুটা স্তীমিত হয়ে গেছিল, আবার সেটা চাগার দিয়েছে। তো এই উরুগুয়ের যে ফরেন স্ট্রাইকারের কথা বা উরুগুয়ের যে স্ট্রাইকারের কথা, সেটা মানে গতকালও আপনাদেরকে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি সেই বিষয়টি। আজকে যে স্ট্রাইকারটাকে নিয়ে কথা বলবো, যার সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং তাকে পেতে মরিয়া কার্যত ইস্টবেঙ্গল, এবং আশাবাদীও যে তাকে পাওয়াটা খুব বড় বিষয় হবে না ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, তাকে পাওয়া যাবে। তো সেই আফ্রিকান স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল ভীষণভাবে নিতে চাইছে। গত আইএসএল খেলেছে, সে নতুন নয়, আইএসএল এ পরিচিত মুখ, এবং আইএসএল এ যথেষ্ট ভালো পারফরমেন্স তার ছিল। ইয়াং ট্যালেন্টেড একজন আফ্রিকান ফুটবলার। এবং এই যে দানি রামিরেজকে নিয়ে আসা হচ্ছে পাঞ্জাব এফসি থেকে, সে পাঞ্জাব এফসিতেই খেলেছে। আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি। বলুন তো কে, কার নাম ভাবছি? হ্যালো, আপনাকে জিজ্ঞেস করছি, বলুন কার নাম ভাবছি? আপনি তো জিজ্ঞেস করেছিলেন আমাকে কমেন্ট করে এই প্লেয়ারটির সম্পর্কে। করেছিলেন আপনি নাকি আপনি? যাই হোক, একটু মজা করলাম। তো এই প্লেয়ারটি সম্পর্কে ইস্ট বেঙ্গল আগেই খোঁজ খবর করেছিল, কথাবার্তা চালাচ্ছিল। এখন সেটা আরো বেশি ত্বরান্বিত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অস্কার ব্রুজোর নয়, হাবাস, অ্যান্টোনিও লোপেজ হাবাস, দেখুন অস্কারকে এখনো মেমোরি থেকে আউট করতে পারিনি। অ্যান্টোনিও লোপেজ হাবাসের গ্রিন সিগন্যাল পেলেই কিন্তু ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিতে পারে। বছর 26-এ এফিয়ং জুনিয়র, এফিয়ং সাঙ্গোসি জুনিয়র, 26 বছর বয়সী এই নাইজেরিয়ান ফুটবলারকে ইস্ট বেঙ্গল নিতে চায়। আশাবাদী মরিয়া তারা নিতে, এবং আশাবাদীও যে প্লেয়ারটিকে নিতে তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। গত সিজনে 7-8টা গোল করেছিল সে। আইএসএল এ 13টা ম্যাচ খেলে 6 ফুটের ওপরে, 6.5 ফুটের মতন লম্বা। সব থেকে বড় ব্যাপার যে এই যে অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেজকে নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ফলত এই 13-14টা ম্যাচ, এতগুলো দিন শেয়ার করা, একই সঙ্গে প্র্যাকটিস করা, অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি যে বোঝাপড়াটা রয়েছে। কে কোন দিকে পাস দিলে বা কে চোখের ইশারা কি করলে, কতটা কি করলে পাস দিতে পারবে, বা এই দানি রামিরেজ কতটা দিলে, ইফিয়ং কতটা এগুলো, এই যে বোঝাপড়ার বিষয়টি, যে পাস নেওয়া দেওয়া
কখন ছাড়ছে বল, কখন ধরছে, এই বিষয়গুলো তাদের অলরেডি প্রিপারেশনের মধ্যে আছে, তারা অলরেডি জানে। আরেকটা বিষয় হচ্ছে দানি রামিরেজের সঙ্গে এই যে নতুন যে নাচো কে নিয়ে আসা হয়েছে, এরা কিন্তু আগেও একসঙ্গে খেলেছে, ফলত প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে খেলা রয়েছে, বোঝাপড়াটা খুব বেশি সময় লাগবে না। কিন্তু একমাত্র যদি আমি বলতে হয় যে মোহাম্মদ রশিদ অত্যন্ত ভালো মানের প্লেয়ার, ভালো মনেরও ফুটবলার একজন, তো তার ক্ষেত্রেও এই প্লেয়ারদের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব বেশি সমস্যার হবে না। এখন ইফিয়ং যদি কনফার্ম হয়ে যায় তাহলে ইস্ট বেঙ্গলে 4জন বিদেশি কোটাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যে 4জন অন্তত, এবং সেই সাইনটা যদি তাড়াতাড়ি হয়েও যায় তাহলে কয়েকদিন প্র্যাকটিসে কিন্তু তাদেরকে ডুরান্ড কাপে নামিয়ে দিতে পারবে ইস্ট বেঙ্গল, যদি ইন বিটুইন তারা চলে আসে। কারণ আর খুব বেশি দেরি নেই, ডুরান্ডের হাতে সময় খুবই কম। এখনো কোনো বিদেশি কিন্তু আসতে পারেনি, ওই ভিসা সমস্যার জন্য আটকে রয়েছে, ইনক্লুডিং কোচ, ইনক্লুডিং সহকারী কোচ, প্রত্যেকেই। 17 তারিখ হয়ে গেছে, হ্যাঁ, ফলে তো বুঝতেই পাচ্ছেন হাতে আর মাত্র 7-8 দিন সময় রয়েছে। যদি সবাই মিলে একসঙ্গে প্র্যাকটিসটাও না করতে পারে তাহলে খেলবে কি করে? এবং ডুরান্ড একটা প্রি সিজন টুর্নামেন্ট, তো এই প্রি সিজন টুর্নামেন্টে প্রথম ম্যাচটাই ডার্বি, বুঝতে পারছেন? তো সেই ডার্বিতে ভালো পারফর্ম করতে গেলে তো প্র্যাকটিসটার প্রয়োজন ছিল, এটাই কেন বুঝতে পারলেন না ডুরান্ড কমিটির লোকজন, আমি বুঝলাম না। একটা ম্যাচ তারা করতে চাইছেন, তারা চাইছেন কিছু ভালো আর্ন করতে, হ্যাঁ, তো সেই আর্ন করতে গেলে তো একটা ভালো টিমের প্রয়োজন। দুটো টিমেরই বিদেশি নেই, কম্বিনেশন এখনো ঠিকঠাক তৈরি হয়নি, নামিয়ে দেওয়া হলো। তো আরো কিছুটা ম্যাচ পরে অ্যাটলিস্ট সেকেন্ড ম্যাচটাও যদি দেওয়া হতো, আমার মনে হয় সেটা যথেষ্ট ভালো হতো। তো যাই হোক, এই স্ট্রাইকারটিকে ইস্ট বেঙ্গলের প্লেয়ার মানে কর্তাদের মনে ধরেছে, তো ইস্ট বেঙ্গল তাকে নিতে চাইছে, এই 6.5 ফুটের প্লেয়ারটিকে। এবং গত সিজনে তার গোল রয়েছে, 12টা ম্যাচ খেলেছিল, 7-8টা গোল রয়েছে, অ্যাসিস্টও রয়েছে 2টো মতন। এমনকি সব থেকে বড় ব্যাপার, বেঙ্গালুরু এফসি, মোহনবাগান, এদের বিরুদ্ধে কিন্তু এই ইফিয়ং এর গোল রয়েছে। সো এই প্লেয়ারটি যথেষ্ট ভালো হবে ইস্ট বেঙ্গলের জন্য। আর সব থেকে বড় কথা কি জানেন তো, ওর হাইট, ওর স্কিল এবং ওর যে অ্যাগ্রেশন, পাশাপাশি ওর বয়সটাও কম, 26-27 বছর বয়স। তো এই প্লেয়ারটির সাথে লং টার্ম ডিলও করা যায়, 3 বছরের চুক্তি যদি ইস্ট বেঙ্গল করে, আমার মনে হয় তাতে কোথাও ভুল কিছু হবে না। আর নাইজেরিয়ান ফুটবলার বা আফ্রিকান ফুটবলার কিন্তু ইস্ট বেঙ্গলে বরাবর সফল হয়ে এসেছে। তো আমার মনে হয় সেটা সমর্থকদের জন্য যথেষ্ট, তারা চানও যে আফ্রিকান ফুটবলাররাই আসে, সমর্থকদেরও ভালো লাগবে। আর ইফিয়ং এর খেলা দেখতেও বেশ ভালো লাগে, ওর অ্যাগ্রেশনটার জন্য আমার ওকে ভালো লাগে সত্যি কথা বলতে। এখন যদি না হয় কিছু করার নেই, বাট স্টিল আমি বলবো এই ফরওয়ার্ডকে ইস্ট বেঙ্গলের এনি হাউ সাইন করানো উচিত। আমরা অনেকদিন আগে থেকেও বলে আসছিলাম যে এই প্লেয়ারটি ইস্ট বেঙ্গলের জন্য পারফেক্ট ম্যাচিং হবে, এবং দেখা যাক শেষমেশ কি হয়। ইস্ট বেঙ্গল তো চাইছে মরিয়া তারা এই প্লেয়ারটিকে নিতে। এখন হাবাসের গ্রিন সিগন্যালের অপেক্ষা। হাবাস, আশা করি ইফিয়ং এর যা কোয়ালিটি রয়েছে, হাবাস যে ধরনের কোচ, আমার মনে হয় না তাতে কোথাও বাদ সাধতে পারে ইফিয়ংকে নেওয়ার ক্ষেত্রে। মার্কেট ভ্যালুও খুব বেশি নয় ইফিয়ং এর। সো আই থিঙ্ক মানে 2.5 কোটি মতো, 2.6 crore দেখাচ্ছে ট্রান্সফার মার্কেটে। তো এই 2.5 কোটি আরো হয়তো কম একটু হয়ে যাবে, 2-2.5 কোটি প্লেয়ারকে নিতে ইস্ট বেঙ্গলে খুব একটা বেগ পেতে হবে বলে তো আমার মনে হচ্ছে না। তো দেখা যাক। এবং অলরেডি কিন্তু এখানে ইস্ট বেঙ্গল যে তার প্রতি ইন্টারেস্ট শো করেছে, ট্রান্সফার মার্কেটও কিন্তু তাকে দেখাচ্ছে, তার নামের পাশে এই জায়গাতে দেখাচ্ছে। সো আমার তো মনে হয় যে এই প্লেয়ারটি হয়তো ডিল ডান হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। তবুও যতক্ষণ না অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে ততক্ষণ কিচ্ছু বলা যায় না। তো এই বিষয়টি জানানোর ছিল, তাই সাত সকালে ভিডিওটা করতে আসা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট তো করবেন অতি অবশ্যই, আপনারাও বলবেন। আর হচ্ছে সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন, মোটিভেশন পাই। মেম্বারশিপ নিলেও খুব ভালো লাগবে, একটা চ্যানেল চালাতে গেলে আর্থিক সহায়তা তো দরকার রয়েছে নাকি? তো যাই হোক, সেটা করবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু হাইপ দিয়ে দেবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।